হ্যালো অ্যান্ড ওয়েলকাম অটো প্রো বাংলা। তো আজকে আমরা যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি সেই গাড়িটা হলো হুন্ডাইয়ের দ্য অল নিউ গ্র্যান্ড i10 নিউজ। তো সবাই দেখতে পাচ্ছেন i10 নিউজের যে লেখাটা সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো এর সামনে যে প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হুন্ডাইয়ের লোগো। তো আমরা কিন্তু হুন্ডাইয়ের লোগোটা এরকমই দেখতে পাই, কিন্তু এর একটু চেঞ্জ হয়েছে, মানে একটু স্টাইলিশ টাইপের করা হয়েছে। তো হুন্ডাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা লুক দেওয়ার জন্য। তো দেখো এই গাড়িটা কী রয়েছে, এই জায়গাটা যে ছোট ছোট যে জায়গাগুলো খেয়াল করেছে কোম্পানি, এই গাড়িটা কিন্তু অসাধারণ লুক দিচ্ছে। এবং যে এই লাইটটা রয়েছে, লাইটের পাশেই কিন্তু ছোট্ট করে দেখো এই লাইটটা কিন্তু প্লেসিং করেছে। ওকে, তো টার্ন ইন্ডিকেটারের ক্ষেত্রে কিন্তু তুমি এই গাড়িটার এই লাইটটা তুমি লক্ষ্য করবে। এখানেও কিন্তু দেখো সেম টু সেম কিন্তু একইভাবে কিন্তু দুই দিককে প্লেসিং করা হয়েছে। পার্সোনালি এটা কিন্তু খুব ভালো লাগছে। তো ছোটো ছোটো জায়গাগুলো লক্ষ্য করেছে হুন্ডাই, এটা কিন্তু পার্সোনাল আমার ভালো লাগছে। এবং যে দেখো এই যে স্পার্ক গ্রিন কালার, এই কালারের সঙ্গে কিন্তু বডি কালার না করে এটা কিন্তু ক্রোম ফিনিশের উপরে করা হয়েছে। হ্যান্ডেলগুলো চারটে হ্যান্ডেলই আমি দেখতে পাচ্ছি যে ক্রোম ফিনিশ রয়েছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো এত সুন্দর করে খেয়াল করেছে যে এগুলো দেখতেই কিন্তু অসাধারণ লাগছে। কালারটা খুবই সুন্দর একটা কালার। তো আমি একটু সাইড থেকে ভিউটা দিয়ে দিই, পরবর্তীতে অবশ্যই আলোচনা করবো গাড়ি সম্বন্ধে। যে জায়গাটা দেখছি আমরা, এখানে কিন্তু গ্র্যান্ড i10 একটা ব্যাজিং রয়েছে। তো অবশ্যই আলোচনা করবো টোটালটা। তো সাইড ভিউটা আপনাদের একটু দিয়ে দিচ্ছি। অটো প্রো বাংলা এখন যারা চোখ রেখেছেন অবশ্যই দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যে স্পার্ক গ্রিন কালারটা আমাদের সামনে রয়েছে। তো এখানে আমরা অ্যালয় হুইলস দেখতে পাচ্ছি। ফার্স্টে আমরা টায়ার সম্বন্ধে আলোচনা করি। তো এখানে আমরা কি দেখতে পাবো, ডিস্ক, এবং পেছনে দেখতে পাবো ড্রাম ব্রেক। এই জায়গাটা একটা এত সুন্দর একটা স্টাইলিশ এই জায়গাটা তৈরি করেছে, মানে অন্য কোনো গাড়িতে আমি কিন্তু এরকম স্টাইলিশ দেখতে পাই না। প্রায় গাড়িতে রিভিউ আপনারা দেখতে পান, কিন্তু এই যে জায়গাটা স্টাইলিশ করেছে এবং এয়ার কাটের যে জায়গাটা রেখেছে সেখানে কিন্তু অসাধারণ। তার সঙ্গে লাইট যদি আলোচনা করি, লাইটটা দেখুন খুবই সুন্দর লাগছে। এরকম রেঞ্জের মধ্যে এরকম একটা গাড়ি সত্যি অনবদ্য। তার সঙ্গে সঙ্গে এই দিকটা যদি আলোচনা করি, সেম টু সেম আপনি সব কিছু ফাংশন পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে যদি টায়ার আমি প্রথমেই বলেছি যেটা হচ্ছে ডিস্ক, ঠিক আছে, প্রথমে দুটো আপনি ডিস্ক পাচ্ছেন 175 60 R15। হ্যাঁ, অ্যালয়ের যে স্টাইল যখন চাকাটা রাস্তায় যায়, পার্সোনালি আমি যখন দেখি অসাধারণ একটা লুক দেয়, একটা লুক প্রোভাইড করে। তো সেই লুকটা কিন্তু আমরা খুব কাছ থেকে এখন দেখতে পাচ্ছি। সাইড ভিউ আপনাদের দিয়েছি, তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি ORVM। তো ORVMটা দেখুন যে স্পার্ক গ্রিন যে কালার আমি দেখতে পাচ্ছি সেই কালারে কিন্তু বডি কালারের আমি ORVM লক্ষ্য করছি। এবং এটা হচ্ছে ইন্ডিকেটার। তো ইন্ডিকেটারের নিচের দিকটা এখানে কিন্তু ব্ল্যাক, এই পোর্শনটা কিন্তু পুরো ব্ল্যাক রয়েছে। কতটা দেখাতে পারছি জানি না, তো পুরো ব্ল্যাক রয়েছে পুরো পোর্শনটা। কিন্তু এই জায়গাটা কিন্তু স্পার্কলিং কালারটা ব্ল্যাকের সঙ্গে খুব সুন্দর লাগছে। সামনে থেকে ভিউটা দিয়ে দিই। তো গ্র্যান্ড i10 যেটা উইপার, রেন উইপার আমি দেখতে পাচ্ছি, দোকানের রেন উইপার কিন্তু দেওয়া হয়েছে এখানটায়। এখানে যে ব্ল্যাক, আমি যে বারবার ভিডিওতে আমি বলি যে এই জায়গাটা ব্ল্যাক দেওয়াটা উচিত, তো কিন্তু এখানে ব্ল্যাক আমি দেখতে পাচ্ছি। ভেতরে যখন যাবো অবশ্যই কিন্তু এটা আলোচনা করব। তো এই দিকে আমরা দেখতে পাচ্ছি ORVM। তো একটু ভেতরে যাব, আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমরা গ্র্যান্ড i10 যে জায়গাটা সেটা লক্ষ্য করছি। এবং এর সঙ্গে দেখুন এই জায়গাটা পুরো ব্ল্যাক ফিনিশ রয়েছে। A প্লার, B প্লার এবং C প্লার প্রত্যেকটি কিন্তু আমি ব্ল্যাক ফিনিশ লক্ষ্য করছি। এখানে কিন্তু ক্রোম পাচ্ছি না আমরা, শুধুমাত্র ব্ল্যাক ফিনিশ প্লাস্টিক ম্যাটেরিয়ালস পাচ্ছি। এখানে একটা কাট রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা দেখুন প্লাস্টিক ম্যাটেরিয়ালসের পরে কিন্তু আবার ড্রাইভার যে গেট সেখানটায় আমরা লক্ষ্য করছি। পুরো ভিউটা একবার দেওয়ার আপনাদের চেষ্টা করব। এবার পেছনের দিকে যদি আমি আলোচনা করি, তাহলে এই গাড়িটাই, এটা হচ্ছে আস্তা। তো গ্র্যান্ড i10 নিউজের এটা হচ্ছে টপ মডেল আস্তা। তো এখন যে ট্রেন্ডস চলছে সেই ট্রেন্ডসেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে কানেক্টেড পুরো টেল ল্যাম্প যেটা রয়েছে সেটা কিন্তু কানেক্টেড করার চেষ্টা করা হচ্ছে। তো একটা কানেক্টেড ভিউ এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে দুটোর সঙ্গে। এবং আস্তার যে ব্যাজিং লক্ষ্য করছি, হুন্ডাইয়ের ব্যাজিং, নিউজ, তার সঙ্গে এখানে সেন্সার দুখানা সেন্সার আমরা লক্ষ্য করছি। গ্র্যান্ড i10 যে ব্যাজিং, সেই ব্যাজিংটা আমি দেখছি। তো এটা একটা অসাধারণ অনবদ্য লুক প্রোভাইড করছে। পেছন থেকে গাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি এখানে আমরা দেখি যে রেন উইপার, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেছনে একটা রয়েছে মাউন্টেড স্টপ ল্যাম্প লক্ষ্য করছি, শার্প অ্যান্টেনা, পুরোটাই ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে। তো এটা আমি দেখিয়ে দিলাম আপনাদের, পুরোটা ব্ল্যাক ফিনিশ রয়েছে। এই জায়গাটা কিন্তু যে উঁচু জায়গাটা করেছে পেছনের জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটা ছোট গাড়ি হিসাবে, ফ্যামিলি গাড়ি হিসাবে কিন্তু লুকটা অনবদ্য রয়েছে। ব্ল্যাক ফিনিশ, ছোট যে স্ট্রাইপ, যেগুলো আমার প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ভালো লাগে, এই গাড়িতেও আমি লক্ষ্য করছি। তো এই গাড়ির যে i10 যদি লেংথ আমরা আলোচনা করি, তাহলে 3815 আমরা লেংথ লক্ষ্য করব। 1680
হাইট হলো 1520। তো কেউ যদি গ্র্যান্ড i10-এর এই গাড়িটা তোমরা নিতে চাও তো অবশ্যই আমরা রয়েছে SN হুন্ডাই বহরমপুরে। তো এখানের কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস আমরা দিয়ে রাখছি আমাদের ডেসক্রিপশনে, এখান থেকে তোমরা কিন্তু গাড়িটা নিতে পারো, বা অন্য কোনো যদি কিছু তোমার জানকারি থাকে অবশ্যই কিন্তু সেটা তোমরা আলোচনা করে নিতে পারো। তার সঙ্গে একটা কথা বলে রাখি, এই গাড়িটা হয়তো তোমার গাড়িতে ছোট গ্যারেজ রয়েছে, তো মাপটা আমি বলে দিলাম, সেই গ্যারেজ অনুযায়ী কিন্তু তোমরা গাড়িটাকে তোমরা পারচেস করতে পারবে। তো চলো আমরা একটু ভেতরে যাই, ভেতর থেকে আলোচনা করি। তার একটু আলোচনা করে দিই, এটা হচ্ছে পেট্রোলের জায়গা। তো যারা কিন্তু একটা ফ্যামিলি কার চাইছো, একদম পারফেক্ট ফ্যামিলি কার হচ্ছে গ্র্যান্ড i10 নিউজ। তো জাস্ট একটু টানলাম, বাস এই গাড়িটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো পেছনের দিকে যে জায়গাটা আমি লক্ষ্য করছি, এখানে কিন্তু স্পিকার রয়েছে। তো স্পিকারের সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা তোমরা কিন্তু এটা ওঠানামা করতে পারো। তার সঙ্গে এখানে কিন্তু আমি যেমন চাবিটা এখানে প্লেসিং করে দিলাম এখন বর্তমানে, তো এখানে কিন্তু অনেক কিছু তুমি প্লেস করতে, খুচরো পয়সা রাখতে পারো। তবে এখানে আমি একটা জায়গা দেখতে পাচ্ছি বোতল হোল্ডার, তো বোতল হোল্ডার অবশ্যই এখানে রয়েছে, কিন্তু আমব্রেলা হোল্ডার এখানে নেই। সে যাই হোক, মজা করে বলছিলাম। তো এখানে যে ফিনিশটা রয়েছে, এই ফিনিশটা হচ্ছে ব্ল্যাক ফিনিশের ওপর, এবং তার সঙ্গে এখানে কিন্তু একটা অন্যরকম ডুয়াল টোন ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এই জায়গাটা পার্সোনালি আমার প্রচণ্ড পছন্দ হয়, বারবারই বলি এক একটা গাড়িতে একরকম স্টাইল, কিন্তু এই স্টাইলটা ডিফারেন্ট। যাওয়া যায় গাড়ির, তো সিটটা একটু পিছিয়ে দেওয়া আছে, কো ড্রাইভার সিটটা, তো অবশ্যই রিভিউ করতে কোনো অসুবিধা হবে না আশা করি। তো দেখো এখানে কিন্তু 3টে হেডরেস্ট আমরা দেখতে পাচ্ছি। আমি বারবারই বলি যে কোনো যদি ফ্যামিলি কার হয় অবশ্যই 3টে হেডরেস্ট দেওয়া উচিত। তো কিন্তু এই গাড়িটা আমি কিন্তু 3টে হেডরেস্ট লক্ষ্য করছি, এবং তার সঙ্গে এখানে কিন্তু দেখো একটা, দুটো, ওখানে রয়েছে একটা, দেখতে পাচ্ছ কি 3টে। তো 3টে সিট বেল্ট আমি এখানে লক্ষ্য করছি। তো একটু ভেতরে যাই, এবং তার সঙ্গে লক্ষ্য করছি এখানকার যে সিটের যে স্টাইলিশ যে সিট ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করছি। এখানে যে দেখো যে স্টাইলগুলো আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, তো অবশ্যই তোমরা আশা করে দেখতে পাচ্ছ যে স্টাইল দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু থাই সাপোর্ট অবশ্যই কিন্তু ভালো হবে আশা করি। তো ভেতরের দিকে যাই একটু। তো আমি এখন বর্তমানে গ্র্যান্ড i10 নিউজের গাড়ির ভেতরে এসেছি। তো ডোরটা একটু বন্ধ করে দিলাম। তো ভিডিওটা দেখছিলে তারা কিন্তু অনেকটাই সাউন্ড হয়তো বাহির থেকে পেয়েছো, কারণ আমি একদম যেখানে ভিডিও করছি তোমরা দেখতে পাচ্ছ যে NH একদম ন্যাশনাল হাই রোডের পাশেই রয়েছে শোরুমটা, তাই যাতায়াতের সমস্যা তোমাদের হবে না, তোমরা এখানে এসে গাড়িটা পারচেস করতে পারো। কিন্তু গাড়িটা যখন আমি রিভিউ করছি একটু আওয়াজ হচ্ছিল, তো ভেতরে এসে আশা করি তোমরা আর আওয়াজটা পাবে না। তো পেছনে এসে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে এসি ভেন্টস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কি রয়েছে এখানে একটা সকেট রয়েছে। ওকে, টপ করলাম। তার সঙ্গে দেখো একটু যদি আমি তোমাদের সাইডগুলো দেখাই, তাহলে সাইডে দেখো এই যে এই জায়গাটা ধরার যে জায়গাগুলো রয়েছে সেটা কিন্তু একটা, দুটো, ড্রাইভারের জায়গাটা আমি লক্ষ্য করছি না, কিন্তু এখানে পেছনে অর্থাৎ 3টে জায়গা কিন্তু তুমি লক্ষ্য করছো। যদি বয়স্ক লোক পেছনে তোমার বসে, বৃদ্ধ বাবা মা যদি তোমার সঙ্গে থাকে, আশা করি এই গাড়িতে কোনো সমস্যা হবে না। তো পেছনে দেখো তুমি অনেক কিছু রাখতে পারো, হয়তো কোথাও পুজো দিতে গেছো, বা কোথাও ভাবছো তুমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছ বা কোথাও বেড়াতে যাচ্ছ, তুমি যদি মনে করো তোমার ব্যাগ, ছোট ছোট জিনিস যদি মনে করো যে লাগেজ যেগুলো তোমার সামনেই হয়ে যাবে, যেগুলো আমি বুট স্পেসে রাখতে চাইছি না, সেটা কিন্তু তুমি এখানটা কিন্তু তুমি রাখতে পারো। ওকে, সিটে 3জন বসা যাবে, কোনো সমস্যা হবে না, 3জন বসা যাবে। যদি তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই, তো লেগ রুম অনেকটা রয়েছে, এই সিটটা একটু পেছনে দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু একটু কম লাগছে, কিন্তু লেগ রুম পারফেক্ট রয়েছে। যদি আমি একটু ওইদিকে যাই তোমাদেরকে দেখাতে পারবো লেগ রুমটা, তো লেগ রুম আশা করি কম হবে না। এই যে এবার দেখো পারফেক্ট, প্রচুর 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 লেগ রুম রয়েছে। তো এদিকে যদি আমি চলে আসি, তো এখানেও কিন্তু আমি একটা স্পিকার লক্ষ্য করছি, এখানেও কিন্তু বোতল হোল্ডার লক্ষ্য করছি, এখানেও কিন্তু তোমরা এই সুইচটা লক্ষ্য করবে, এবং এখানেও কিন্তু তুমি কিছু খুচরো পয়সা বা চাবি যাই হোক কিছু তুমি রাখতে পারবে। ওকে, তুমি ওয়ালেটটা মনে করলে এখানে কিন্তু রেখে দিয়ে বসতে পারবে আরাম করে। এবার তোমাদের যদি উচ্চতাটা আমি দেখাই, তাহলে দেখো প্রচুর পরিমাণ উচ্চতা কিন্তু রয়েছে। আমার হাইট হলো 5.8, তো সেই জায়গায় দেখো প্রচুর প্রচুর প্রচুর, যদি 6 ফুট কারো হাইট হয় এই গাড়িতে বসতে কোনো সমস্যা হবে না। থেকে তোমাদেরকে একবার ড্যাশবোর্ডটা দেখিয়ে দিই, ড্যাশবোর্ড অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমি পেছন থেকে একটা জিনিস এখানে মিস করছি, সেটা হচ্ছে আর্মরেস্ট। তো ওকে, কোনো ব্যাপার না, ফ্যামিলি কার হিসাবে, রেঞ্জ হিসাবে এই গাড়িটা একদম পারফেক্ট। এবং একটি লাইট রয়েছে, লাইটটা একটু অফ অন করে তোমাদের দেখিয়ে দিলাম, তো পারফেক্ট। আমি কো ড্রাইভার সিটে যাব। তো কো ড্রাইভার সিটে প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এই জায়গাটা, এটাও কিন্তু আমি একটা চাবিটা রেখে দিলাম। তো দেখো এখানেও কিন্তু বোতল হোল্ডার রয়েছে, এবং এখানেও কিন্তু স্পিকার রয়েছে। স্পিকারের সঙ্গে সঙ্গে আমরা এখানে ইন করলাম গাড়িতে,
এখানে কিন্তু একটা ছোট স্পেস লক্ষ্য করছি, এখানেও কিন্তু তুমি ওয়ালেট রাখতে পারো, মোবাইল রাখতে পারো, হয়তো দূর জার্নি করছো, মোবাইলটা এখানে রেখে দিলে মিউজিক সিস্টেম চলছে, অসাধারণ লাগবে। ঠিক আছে, গ্লোভ বক্স রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর স্পেশিয়াস একটা হচ্ছে গ্লোভ বক্স। ওকে, এখানেও কিন্তু তুমি দেখো পাটাকে এরকম করে প্রচুর জায়গা পাচ্ছ রাখার, অনেকটাই জায়গা। ঠিক আছে, এখানে এসি ভেন্টস লক্ষ্য করছি, এয়ার ব্যাগের যে ব্যাজিং সেটা আমি লক্ষ্য করছি, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু টপ মডেল, তো টপ মডেলের জন্য যে ইনফোটেনমেন্ট সিস্টেম সেটা কিন্তু আমি লক্ষ্য করছি, এবং তার সঙ্গে হ্যাজার্ড লাইটের যে জায়গা সেটা লক্ষ্য করছি। এসি ভেন্টসে দুখানা রয়েছে, এখানে একটা রয়েছে, ড্রাইভার সাইডে একটা লক্ষ্য করছি, তার সঙ্গে সঙ্গে এখানে এসি, অটো, এগুলো কিন্তু সব কিছু কিন্তু এখানে কন্ট্রোল করতে পারছো। এবং এখানে একটা সকেট, ইউএসবি চার্জিং সকেট, মোবাইল প্লেসিং, সব কিছু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু দেখো গিয়ার, রিভার্স গিয়ার যে জায়গাগুলো সেগুলো আমরা লক্ষ্য করছি। গাড়ি চালানোর জন্য এটা সব থেকে বেশি প্রয়োজন, কারণ ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি। এবং এখানে কিন্তু দুটো কাপ হোল্ডার লক্ষ্য করছি আমি। তো দূরে জার্নি করছো তুমি, পাশে বসে আছো, পাশে কো ড্রাইভার আছে, গাড়ি চালাচ্ছ তুমি। ওকে, তো এখানে কিন্তু দুখানা তুমি কফি নিয়ে নিলে, তো বেশ দূর জার্নি, একটা স্ন্যাক্সের প্যাকেট, অসাধারণ জার্নি। ওকে, যাই হোক, এই সামনের দিকে আমি যদি দেখি তাহলে কিন্তু এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ মিরর, অর্থাৎ এখানে কিন্তু তুমি পেয়ে যাবে টিকিট হোল্ডার। তো মাইক, যদি তুমি ফোনে কথা বলতে এখানে কিন্তু বলতে পারো। ব্ল্যাক যে জায়গাটা আমি বলছিলাম দেখিয়ে দেবো সামনে থেকে ব্ল্যাক, এবং এখানে কিন্তু আইআরভিএমটা তুমি তোমার মতো করে সেট করে নেবে। ঠিক আছে, ম্যানুয়ালি সেট করতে হবে এটা। আর কো ড্রাইভারের যে থাই সাপোর্টটা খুব সুন্দর, পার্সোনালি আমার খুব পছন্দ হচ্ছে এই থাই সাপোর্টটা, এবং বেশ আরামদায়ক গাড়ি। চলে এসেছি ড্রাইভার সাইডে। তো ড্রাইভার সাইডে আমি ইন করার আগে তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেক কিছু কন্ট্রোল রয়েছে, যেগুলো আমি ভেতরে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো কন্ট্রোলগুলো। দরজাটা আমি ক্লোজ করলাম। এবার দেখো এখানে কন্ট্রোল কী কী রয়েছে। তো এখানে কিন্তু তুমি এগুলো ওঠানামা করতে পারবে, জাস্ট প্রত্যেকটা উইন্ডো, এবং তার সঙ্গে এগুলো এখানে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারছো, ওয়ারবিএম কন্ট্রোল। তার সঙ্গে দেখো আমি যখন ডোরটা এখানে ওপেন করছি তখনই কিন্তু তোমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে ডোর ওপেন। ওকে, আমি কিন্তু এখানে দেখো ডোরটা জাস্ট লাগিয়ে দিলাম, তো ওখানে দেখাচ্ছে ডোর ক্লোজ। তো আমি দেখো এই ডোরটা আবার ওপেন করছি। ওকে, তো তখন কিন্তু আবার ওই ডোরটা দেখাচ্ছে যে ওপেন। আবার কিন্তু আমি ডোরটা যখন ক্লোজ করে দেবো, ওকে, তখন দেখো এখানে আর কিছুই নেই। ওকে, এই হচ্ছে এই ফাংশনগুলো কিন্তু এই গাড়িটা একটা ফ্যামিলি কার হিসাবে, সেফটি কার হিসাবে কিন্তু প্রচণ্ড আমার ভালো লাগে। তো দেখো এখানে আমি কিন্তু স্টিয়ারিং এর সামনে রয়েছি। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে এগুলোতে কি কাজ রয়েছে। তো দেখো এখানে কিন্তু কল তুমি রিসিভ করতে পারো, ভলিউম অ্যাডজাস্টমেন্ট রয়েছে, মোড রয়েছে। ওকে, এখানে যে কন্ট্রোলগুলো রয়েছে সেখানে তুমি এখানে কন্ট্রোল করতে পারছো, এবং এয়ার ব্যাগের ব্যাজিং রয়েছে, হুন্ডাইয়ের লোগো রয়েছে। তো এখান থেকে তুমি হর্ন দিতে পারো। তো স্টিয়ারিংটা পার্সোনালি আমার খুব পছন্দ, কারণ ছোটো মোটো গাড়ি আমার বেশি ভালো লাগে, ফ্যামিলি কার আমার বেশি ভালো লাগে। আর আমি একটা কথা তোমাদের বারবার বলি, ড্যাশবোর্ডটা অসাধারণ ড্যাশবোর্ড। আর এই জায়গাটা রয়েছে তোমাদের সবার পছন্দ, সবার মানে চাহিদা যেটা রয়েছে, ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন। তো ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন যখন আমি ক্লিক করলাম, দেখো তো সঙ্গে সঙ্গে কী কী দেখতে পাচ্ছি। তো ইনফোটেনমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছি, তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আমরা এমআইডি। এবার দেখো মিডিয়া যে কন্ট্রোল, সেই মিডিয়ার কন্ট্রোলগুলো করতে পারবো, মিডিয়া, ফোন, অল মেনু সব কিছু রয়েছে। সেটিংসে আমি ক্লিক করছি, টাচটা অসাধারণ টাচ, প্রথম ফার্স্ট ফিলিংসই আমার খুব ভালো লাগলো যে টাচটা প্রচণ্ড ভালো একটা টাচ দিয়েছে হুন্ডাই। তো এখানে রেডিও, মিডিয়া প্রচুর কিন্তু অপশান রয়েছে, এবং এখানে দেখো এটা রেড সিগন্যাল দেখাচ্ছে। দেখো এমআইডিটা লো ফুয়েল, কারণ এখন শোরুমেই আছে। ওকে, তো এখানে কিন্তু আমরা অনেক কিছু লক্ষ্য করছি। এখানে স্পিড যে মিটার রয়েছে, এভারেজ রয়েছে, সেগুলো কিন্তু তুমি সব এখান থেকে দেখতে পাবে। এখানে তুমি সেট আপ করতে হবে, তুমি নিজের মতো করে সেট আপ করে নেবে যখন তুমি এই গাড়িটা পারচেস করবে। তো গাড়িটা পারচেস করার জন্য অবশ্যই ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকছে, এবং তার সঙ্গে তোমরা কিন্তু কথা বলে নেবে, কথা বলার পরে কিন্তু গাড়িটা তোমরা নেবে। এবং এখানে হ্যান্ড ব্রেক রয়েছে, এখানে তুমি ছোটো মোটো কিছু রাখতে পারো, রাখলে এখানে কিন্তু দেখো তোমার যে চার্জিং যে সকেটগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু তোমার লাইট জ্বলছে, অর্থাৎ রাত্রিবেলার ক্ষেত্রে তোমার কিন্তু দেখতে বা ভিজিবিলিটির ক্ষেত্রে তোমার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই জায়গাটা তোমার লাইটের যে কন্ট্রোল সেগুলো তোমার এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, যখন আমি লাইটটা অন করছি সেটা কিন্তু দেখাচ্ছে এখানটায়। এখানে পাশাপাশি তোমার ওয়ারভিএম, সেটা আমি এখান থেকে লক্ষ্য করছি, অর্থাৎ আমি পেছনে যে গাড়ি সেই গাড়িটা আমি এখান থেকে লক্ষ্য করবো। আইআরভিএম রয়েছে, আইআরভিএমটা নিজের মতো করে সেট করতে হবে ম্যানুয়ালি। তো এখানেও কিন্তু আমি আইআরভিএম পেছন থেকে দেখতে পাবো যে গাড়ি কতটা দূরে আসছে, কিভাবে আসছে। তো প্রত্যেকটা সেফটি কিন্তু এখানে প্রত্যেকটা গাড়ি যেমন রাখে সেরকম এই গাড়িটাও কিন্তু রেখেছে। এটা ফ্যামিলি কার হিসাবে একটা বেস্ট কার।
তো থেকে কিন্তু আমি ওয়ার বিএমটাকে এখান থেকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারি। দেখো বুঝতে পারছো কিনা জানি না, ওটা কিন্তু দেখো আমি যেরকম চাইছি সেরকম কিন্তু হচ্ছে। এখন দেখো আমি এটাকে ক্লোজ করার চেষ্টা করছি, কিন্তু ক্লোজের দিকে চলে আসছে। ওকে, তো এটাকে তো ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল। ওকে, নিজের মতো করে অ্যাডজাস্ট করতে হবে এটাকে। তো দেখো এইদিকে এটা আমি ওপেন করছি এখানে। ওকে, আবার এই যে সুইচটা জাস্ট টাচ করলে বাস থেমে গেল। আবার দেখো বাস, এই যে এই ফেসিলিটিগুলো তুমি একটা গাড়িতে, যে গাড়িটা ফ্যামিলি কার, সেই গাড়িটা কিন্তু তুমি পাচ্ছ। তোমাকে অল মেনুটা একবার দেখিয়ে দিই। দেখো এখানে ফোন প্রজেকশন, ভয়েস মেমো, রেডিও সেটিংস, কোয়াইট মোড, ডিআরভিএম, মিডিয়া সব কিছু কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। ওকে, তো আমি এখন বর্তমানে এটা ক্লোজ করি। দেখো এই গাড়িটা যখন কোনো ড্রাইভার যখন ইন করবে, আশা করি কোনো সমস্যা হবে না, কারণ গেটটা এতটাই খুলছে, প্রচুর। আমি বারবারই বলছি, ফ্যামিলি কার হিসাবে বেস্ট কার হলো গ্র্যান্ড i10। যাদের বাজেট একটা ফ্যামিলি কারের মতো রয়েছে, আশা করবো তারা গ্র্যান্ড i10-এর দিকে যাবে। তো গাড়িটা আমি বর্তমানে এখন লক করব। তো দেখে না, জাস্ট লকের ওয়ান সুইচ আমি ক্লিক করলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু লক হয়ে গেল। এখন কিন্তু এই গাড়িটা আর ওপেন করা যাবে না। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তো জানাবে গাড়িটা কেমন লাগলো, এবং গাড়িটা তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, বা যে নাম্বারগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখছি সেগুলো তুমি অবশ্যই কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তো গাড়িটা পুরো চারিদিকের 360 ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি। তো ওপরেরটা একটু তোমাদের দেখিয়ে দিই। আশা করি গাড়িটা তোমাদের পছন্দ হবে এবং রিভিউটা ভালো লাগবে। এটার যেটা এক্সশোরুম প্রাইস রয়েছে সেটা হচ্ছে 7,99,500, এবং এর থেকে যদি কোনো কিছু কম বা বেশি হয় সেটা অবশ্যই কিন্তু এখানকার যারা শোরুমের লোক রয়েছে, স্টাফরা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু কথা বলে আপনাদের ঠিক করে নিতে হবে। তো বর্তমানে এই মাসে যদি এই গাড়িটা কেউ পারচেস করতে চায়, অবশ্যই তার জন্য একটা অফার রয়েছে, 15,000 টাকা ডিসকাউন্ট রয়েছে গ্র্যান্ড i10-এর ওপর। তো আশা করি ভালো লেগেছে আপনাদের, সঙ্গে থাকবেন, অটো প্রো বাংলাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।